আগামী শিক্ষা বাজেটে দারুণ কিছু চমক আসছে। মোটামুটি ১৩টি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছি, প্রতি বছরই বাজেটের সময় আসলে আমরা কিন্তু উন্মুখ হয়ে চেয়ে থাকি। আমরা সেই ১৩টি চমককে একে একে আমরা জানবো। তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ। আর যদি পছন্দ না হয় তাহলে একটা ডিসলাইক দিবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আগামী শিক্ষা বাজেটের আমরা প্রাথমিক থেকে আলোচনাটা শুরু করি। প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের যে ১০ম গ্রেডের ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটি বড় ধরনের বাজেট দেওয়া হবে, আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের যে ১০ম গ্রেডের সমস্যা সেটি কিন্তু সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের কথা রয়েছে, সে ব্যাপারেও কিন্তু একটি ভালো বাজেট কিন্তু দেয়া হবে এবং সহকারী প্রধান শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট নানা ধরনের প্রশিক্ষণ সেকেলে আমলের বাজেটে চলমান রয়েছে। এবারের বাজেটে এই প্রশিক্ষণগুলোকে আপডেট করা হবে এবং ভালো মানের সম্মানী সহ এই প্রশিক্ষণ ভাতাগুলোকে আপডেট করা হবে। সেই ক্ষেত্রে বরাদ্দ কিন্তু বাড়বে। আপনারা সবাই জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হচ্ছে, অর্থাৎ দুপুরের খাবার দেওয়া হবে। এই সংক্রান্ত কিন্তু ভালো একটি বাজেট আসতে পারে। এবারে আমরা চলে আসি মাধ্যমিক বিদ্যালয়ে। মাধ্যমিকের বেসরকারি যে বিদ্যালয়ে এমপিওভুক্ত, সেইগুলোর বেতন নিয়ে কিন্তু সরকার যথেষ্ট সচেতন এবং অনেক বেশি আলোচনা হয়েছে। বিগত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একটি পথকে তিনি উন্মুক্ত করে দিয়ে গেছেন, যাদের বেতন ১২,৫০০ টাকা থেকে শুরু হয়। ইনশাআল্লাহ আগামী বাজেটে মাধ্যমিকের শিক্ষকদের বেতন ১২,৫০০ থেকে শুরু হবে না, তাদের বেতনটি বাড়বে। কমপক্ষে ১৫ থেকে ১৬,০০০ টাকায় শুরু হবে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন। হয়তো সেখানে বিএড এর ব্যাপারটিকে শিথিল করা হতে পারে এবং সবার বেতনই ১৬,০০০ থেকে শুরু হতে পারে। এই ব্যাপারে একটি বড় ধরনের বাজেট আসবে। এটি কিন্তু মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ একটি সুখবর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৩৫% চাওয়া হয়েছে, একটা প্রস্তাব করা হয়েছে। সে ব্যাপারে কিন্তু ভালো একটি বাজেট সরকারকে দিতে হবে এবং সেটি কিন্তু চেষ্টা চলছে। এবং বাড়ি ভাড়া ১,০০০ টাকা বাড়ানোর যে চেষ্টা, সেখানেও কিন্তু বরাদ্দ আসছে। এছাড়া বিনোদন এবং চিকিৎসা ভাতায় যে সামান্য কিছু বৃদ্ধির কথা বলা হয়েছে, সে ব্যাপারেও কিন্তু আগামী বাজেটে একটি বরাদ্দ আসছে। কম হলেও কিন্তু বৃদ্ধি শুরু হতে যাচ্ছে। এবং প্রত্যেকটি বিদ্যালয়ে কম্পিউটার এবং অন্যান্য শিক্ষা সরঞ্জামগুলো বৃদ্ধির ব্যাপারে কিন্তু আগামী বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিটি বিদ্যালয় যারা উপযুক্ত তারা কিন্তু নানা ধরনের শিক্ষা উপকরণ পাবে আগামী বাজেটে এবং আগামী অর্থ বছরে। ল্যাব যে স্কুলগুলোতে নেই, ল্যাবের ব্যাপারে কিন্তু বিশেষ বরাদ্দ আসতে পারে এবং ল্যাবকে যুগ উপযোগী করার জন্য নির্দেশনা এবং অর্থ প্রদান করা হতে পারে আগামী বাজেটে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে নানান প্রশিক্ষণ রয়েছে, সেই প্রশিক্ষণগুলোকে আরো আপডেট করা হবে, বৃদ্ধি করা হবে এবং এ ব্যাপারে কিন্তু বাজেটে বরাদ্দকে বৃদ্ধি করার একটি চেষ্টা কিন্তু চলমান রয়েছে। বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য তাদের সহায়তা, অর্থাৎ চিকিৎসা সহায়তা এবং তাদের যে শিক্ষা সহায়তা সহ একটি ট্রাস্টের ব্যাপারে কিন্তু ভালো রকমের বরাদ্দ আসতে পারে, যেখান থেকে শিক্ষকরা সহযোগিতা পাবেন। এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপবৃত্তি, সেখানেও কিন্তু ভালো রকমের বরাদ্দ বাড়বে। এছাড়া আগামী বাজেটে কিন্তু পরিচালন ব্যয়কে বাড়ানো হবে এবং বড় বড় দালান কোঠা, প্রাচীর নির্মাণ, অবকাঠামো ব্যয়গুলাকে অপ্রত্যাশিতভাবে যাতে না বাড়ে সেটাকে কিন্তু কমিয়ে আনা হবে। বলাই যায় যে পরিচালনের দিকে গুরুত্ব বেশি দেওয়া হবে এবং বড় বড় দালান কোঠা বা এই ধরনের অবকাঠামো নির্মাণের যে ব্যাপার, সেটা কিন্তু বরাদ্দে কমিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আগামী শিক্ষা বাজেটের চমক। আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তবুও কিছু করার নেই, কারণ সরকার নানান সীমাবদ্ধতার মধ্য থেকে কাজগুলোকে করতে হয়। হয়তো সবার মনকে জোগাড় করা সম্ভব হয় না। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।